বিশ্বের বহু দেশেই ভাত খাওয়া হয় নিয়মিত। শুধুমাত্র এশিয়া মহাদেশের 90% মানুষের প্রধান খাদ্যশক্তি হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ পৃথিবীর 60% মানুষের প্রধান খাদ্যশস্যই হচ্ছে ভাত। আর আমাদের বাঙালিদের তো বলাই হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। আমাদের মতো জাপানিদের প্রধান খাদ্য ভাত, কিন্তু ইন্টারনেটের যুগে এখন আমাদের খাবারের অভ্যাসও বদলে গিয়েছে। কেউ কেউ ভাত খেতে এত ভালোবাসেন যে পারলে 3 বেলায় ভাত খান। অনেকে আবার ভাত খেতে একেবারেই ভালোবাসেন না। অনলাইন ডায়েটের যুগে অনেকে বলছে ভাত নাকি ঘোড়ার ডিম, এদের নাকি নেই কোনো পুষ্টি উপাদান, ভাত খেলে নাকি আর উল্টো মোটা হয়। টেম্পল ইউনিভার্সিটির একজন জাপানি গবেষক ও তার সহকর্মীরা গবেষণা জানিয়েছেন ভাত হৃদরোগ প্রতিরোধের অনন্য ভূমিকা পালন করে। জাপানের হৃদরোগের মৃত্যুর হার কম হওয়ার সম্ভবত এটা একটা কারণ হতে পারে। আসলে কি তাই? তাহলে চলুন আজ ভাতের উপকারিতা অপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। ভাতের উপকারিতা। ভাতে প্রচুর কার্বোহাইড্রেট থাকায় আমাদের শরীরে প্রয়োজনীয় এনার্জি প্রদান করে। ভাত সহজে হজম হয়, ফলে জ্বর, পেটের গোলমাল বা অন্যান্য অসুখ বিসুখের মধ্যেও খাওয়া যায়। ভাতকে বলা হয় ফ্রি ফুড, কারণ এতে কোলেস্টেরল, গ্লুটেন ইত্যাদি ক্ষতিকর উপাদান থাকে না। ভাতে চর্বি প্রায় নেই বললেই চলে, বিশেষ করে ট্রান্স ফ্যাট, যা খেলে কোলেস্টেরল বাড়ার আশঙ্কা থাকে। এছাড়া স্যাচুরেটেড ফ্যাটও থাকে না। ভাত খেলে সেরোটিন নামে হরমোনের ক্ষরণ বাড়ে বলে অল্প খেলেও শরীর ও মন তৃপ্তি থাকে। ভুলভাল খাবারের প্রতি আকাঙ্ক্ষা কম জাগে। ভাতে ফ্যাট, লবণ ও চিনি খুব কম পরিমাণে থাকে। ভাতে কোনো গ্লুটেন থাকে না, এজন্য ভাত সবচেয়ে ভালো নন অ্যালার্জিক খাদ্য হিসেবে বিবেচিত হয়। অনেকের গ্লুটেনে অ্যালার্জি থাকে, তাদের জন্য ভাত আদর্শ খাবার। ভাতে সোডিয়ামের পরিমাণ কম থাকে বলে যাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকে তাদের জন্য ভাত সবচেয়ে ভালো খাবার। ভাতে রয়েছে প্রোটিন ও বিভিন্ন ভিটামিনস ও মিনারেলস। আয়ুর্বেদ চিকিৎসকরা ত্বকের উপরিভাগে যন্ত্রণা কমানোর জন্য ভাতের মাড় ব্যবহার করার পরামর্শ দেন। ভাতে, বিশেষ করে বাদামি চালের ভাতে ফেনোলিক যৌগিক থাকে, প্রদাহরোধী উপাদান থাকে, যা ত্বকের লাল ভাব ও যন্ত্রণা কমাতে সাহায্য করে। ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ পড়াকে ধীরগতি করতে পারে ভাতের অ্যান্টিঅক্সিডেন্ট। বাদামি চালের ভাতে উচ্চমাত্রার পুষ্টি উপাদান থাকে, যা নিউরোট্রান্সমিটার বৃদ্ধিতে সাহায্য করে। ভাতের অপকারিতা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে যে প্রতিদিন সাদা ভাত খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, কারণ ভাতে জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা অনেক বেশি। অর্থাৎ ভাত রক্তের গ্লুকোজের পরিমাণ অতি দ্রুত অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। ভাত থেকে নিঃসৃত গ্লুকোজ আমাদের রক্তে দ্রুত মিশে যায়, ফলে রক্তের সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দেয়। পেটে চর্বি জমার অন্যতম কারণ হিসেবেও দায়ী করা হয়ে থাকে ভাতকে। ভাতে বিপুল পরিমাণে ক্যালোরি থাকে, কিন্তু ডাইজেস্টিভ ফাইবার নেই, ফলে এটি শরীরে তাড়াতাড়ি হজম হয়ে যায়, যার ফলে আমাদের বারবার খিদে পায়। বারবার খাওয়ার এই প্রবণতাই আমাদের শরীরের ওজন বাড়িয়ে দিতে পারে। ওজন নিয়ন্ত্রণে রাখতে তাই অবশ্যই পরিমাণ বুঝে ভাত খাওয়া দরকার। অনেকেই মনে করেন ব্রাউন রাইস খেলে এসব ভয় নেই, কিন্তু তাদের জেনে রাখা ভালো ব্রাউন বা বাদামি রঙের চালে আর্সেনিকের অস্তিত্ব রয়েছে। তাই বেশি ব্রাউন রাইসের ভাত খেলে আর্সেনিকে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। গবেষকরা বলেছেন 30 বছরের পর থেকে আমাদের শরীরে বেজাল মেটাবলিক রেট কমতে শুরু করে, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও নিচে নামতে থাকে। যাদের সারাদিনে একাধিকবার ভাত খাওয়ার প্রবণতা আছে তাদের মধ্যে ওবেসিটি, ডায়াবেটিস ও মানসিক অবসাদ দেখা দেয়। তাই ভাত খাওয়ার অপকারিতা থেকে বাঁচতে প্রতিদিনের ডায়েটে ভাতের পরিমাণকে কমিয়ে এর 3 গুণ পুষ্টিকর সবজি, তরকারি আর রঙিন ফলমূল রাখুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আলোচনায় আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে কোনো স্বাস্থ্য সহায়তায় ভিজিট করুন iswasthya.com। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।